প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে এক কাঠুরি তার সুন্দরী স্ত্রীর উপর অত্যন্ত আসক্ত হয়ে তার আপন মাকে কিভাবে নির্মমভাবে হত্যা করল। তারপরে এই লোকটি এবং তার এই সুন্দর স্ত্রীর সাথে এমন একটা কাহিনী ঘটে গেল যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে এবং আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। এ নিয়ে সুন্দর একটি বাস্তব কাহিনী বলতে চলেছি, তাই আপনারা সকলে ধৈর্য সহকারে ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় বন্ধুরা, ঘটনাটি বলার আগে একটা কথা বলে রাখি, মনে রাখবেন পিতামাতার প্রতি এমন অসৎ নিকৃষ্ট মনোভাব কেবল হতভাগ্য সন্তানরাই রাখতে পারে। সাথে সাথে আপনারা এও মনে রাখবেন, যারা স্ত্রীর অন্ধ ভালোবাসায় আকণ্ঠ নিমজ্জিত হয়ে পিতামাতার সাথে অসদাচরণ করে, স্ত্রীকে খুশি রাখতে গিয়ে জন্মদাতা পিতামাতাকে যা ইচ্ছে তাই বলে, এমনকি তাদেরকে চোখের সামনে থেকে সরিয়ে দেওয়ার নাপাক পরিকল্পনা করতেও বিবেকে বাধে না, তাদের জীবন হয় লাঞ্ছিত, বঞ্চিত ও অপমানিত। কখনো বা খোদাই গজব সরাসরি তাদেরকে গ্রেফতার করে, তাদের মৃত্যুর যন্ত্রণা হয় অত্যন্ত কঠিন। নিম্নে পাকিস্তানের সংঘটিত এ ধরনের একটি সত্য ঘটনা আপনাদের সম্মুখে বলতে চলেছি। মধ্যবিত্ত পরিবারের এক কৃষক, ঘরে একমাত্র মা ও স্ত্রী ছাড়া আর কেউই নেই। পিতা বেশ আগেই ইন্তেকাল করেছেন, সুতরাং পরিবারের সদস্যদের ভরণ পোষণ ও দেখাশোনার দায়িত্ব এখন তার কাঁধে অর্পিত। কৃষক তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে। প্রত্যেক দিন ভোরে উঠে রুটি রুজির খোঁজে মাঠে চলে গেলেও মনটা তার স্ত্রীর নিকটই পড়ে থাকে। স্ত্রীর সুন্দর মসৃণ মুখখানা কিছুতেই সে ভুলতে পারে না। তাদের দাম্পত্য জীবনের বয়স বেশি একটা হয়নি, বড়জোর 2-3 বছর হবে। এরই মধ্যে কত ঘটনা দুর্ঘটনার সূত্রপাত হয়েছে, এর হিসেব কয়জন জানে। কৃষকের স্ত্রী সুন্দরী বটে, কিন্তু মারাত্মক ঝগড়াটে। শত টন হিংসা যেন পুঞ্জীভূত হয়ে আছে তার হৃদয়ের গহীন কোণে। অপরের কল্যাণ দু চোখে দেখতে পারে না। সে চায় সকল সুখ, সকল ঐশ্বর্য সে একাই লাভ করুক, অন্য কেউ নয়। আনন্দ সুন্দরী ও রূপসী নারী হওয়ায় অহংকারের মাত্রাও তার মধ্যে কম ছিল না। এইসব মন্দ স্বভাবের আধিক্যের কারণে শাশুড়ির সাথে প্রায় প্রতিদিন তার ঝগড়া হতো। সামান্য খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে শাশুড়িকে আচ্ছা মতো গালিগালাজ করত, মুখে যা আসে তাই বলতো। পরম শ্রদ্ধেয় ব্যক্তিদের তালিকায় শাশুড়িও যে একজন, এ কথা কোনোদিন তার ভাবারও সুযোগ হয়নি। বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন তাকে শ্রদ্ধা ভরে আম্মা বলে ডাক দেয়নি। স্বামী যখন জীবিকা নির্বাহের অনিবার্য দায়িত্ব সেরে ক্লান্ত শ্রান্ত দেহ মন নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরত, তখন সে নিজের শাশুড়ির বিরুদ্ধে হাজারো অভিযোগ পেশ করত, চাপিয়ে দিত রং বেরঙের এমন সব দোষ বা আদৌ সত্য নয়। আগেই বলা হয়েছে, কৃষকের স্ত্রী ছিল খুবই সুন্দরী। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক যেন নিজ হস্তে আপন নৈপুণ্য ও শৈলীতে সৃষ্টি করেছেন কৃষকের স্ত্রীকে। কিন্তু আফসোসের বিষয় হলো, ওই সৌন্দর্যই কৃষকের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। কেননা রূপের সাগরে ডুব দিয়ে স্ত্রীর প্রতি সে এতটাই দুর্বল হয়ে পড়ছিল যে স্ত্রী কোনো অন্যায় করতে পারে এ কথা ভাবতেও তার কষ্ট হতো। সে মনে করত যত দোষ আছে সবই তার মায়ের, তার কারণেই সংসার অশান্তি। ফলে কোনোদিন সে এ কথা যাচাই করারও প্রয়োজন বোধ করত না যে আসলে কে প্রকৃত দোষী, কার কারণে ঝগড়ার সূত্রপাত হয়, কোন উৎস থেকে সৃষ্টি হচ্ছে এত অশান্তি, এত যন্ত্রণা। মোট কথা, স্ত্রীর কথা 100 ভাগ বিশ্বাস করে সকল অপরাধের জন্য মনে মনে সে মাকেই দায়ী করত। তাই তো দেখা যায়, ঝগড়ার পর স্ত্রী যদি ঘরের কাজকর্ম ঠিক মতো সম্পাদন না করত, আসবাবপত্র এলোমেলো অগোছালো করে ফেলে রাখত, তথাপি সে স্ত্রীকে কিছুই বলতো না, বরং উল্টো মাকেই গালমন্দ করত। শুধু তাই নয়, স্ত্রী যদি মায়ের সাথে ঝগড়া করে পিত্রালয়ে চলে যেত, তার বাপের বাড়ি চলে যেত, তবে সে শ্বশুর বাড়িতে গিয়ে অনেক বুঝিয়ে সুঝে অনুনয় বিনয় করে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতো। হায় আফসোস, একজনের প্রেমে অন্ধ হয়ে আরেকজনের সাথে এমন দুর্ব্যবহার, একজনকে খুশি করতে গিয়ে আপন মায়ের সাথে এমন নির্মম আচরণ। ইসলামের শিক্ষা তো কখনোই এরূপ নয়। যা হোক, ঘটনার শেষ এখানেই নয়, এর পরবর্তী অংশটুকু আরও মর্মান্তিক। প্রিয় বন্ধুরা, তাই আপনারা ঘটনাটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। সামনের অংশটুকু আরও মর্মান্তিক, আরও হৃদয় বিদারক। স্ত্রীর রূপে মুগ্ধ হয়ে একজন মানুষ কতটুকু নিষ্ঠুর হতে পারে, কি পরিমাণ বিবেকহীন হতে পারে, ঘটনার সামনের অংশটুকু তারই জ্বলন্ত প্রমাণ।
একদা কৃষকের স্ত্রী শাশুড়ির সঙ্গে ঝগড়া করে আপন বাপের বাড়িতে চলে গেল। কৃষক সংবাদ পেয়ে মাকে গালাগালি করে দ্রুত ছুটে এলো শ্বশুর বাড়িতে। স্ত্রীকে ডেকে এনে অনেক করে বোঝালো, অনেক খোসামত তোষামত করলো, কিন্তু কোনো কাজ হলো না। সে কিছুতেই স্বামীর বাড়িতে যেতে রাজি হলো না। কৃষক ভাবলো, হায়, এক ডাইনি বুড়ির জন্য পূর্ণিমার চাঁদের ন্যায় সুন্দর স্ত্রীকে হারাতে হবে। প্রিয়তমা স্ত্রীর সান্নিধ্য থেকে বঞ্চিত হব? না, তা হতেই পারে না। সুতরাং স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য যত কঠিনই শর্ত পালন করতে হোক না কেন, তা আমাকে করতেই হবে। তাই সে বিনয়ের সাথে বলল, প্রিয়তমা, এবারের মতো তুমি বাড়ি চলো। যদি এজন্য তোমার কোনো শর্ত থাকে তাও আমি নির্দ্বিধায় পালন করব। স্ত্রী এবার সুযোগ পেয়ে গেল। মনে হয় এ সুযোগের অপেক্ষায় সে এতদিন প্রহর গুনছিল। তাই স্বামীর কথার জবাবে সে কাল বিলম্ব না করে বলল, আমার কেবল একটি শর্ত, তা হলো যদি তুমি তোমার মাকে চিরতরে খতম করে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তবেই আমি তোমার বাড়িতে ফিরে যাব। অন্যথায় কোনোদিন তুমি আমাকে নিতে পারবে না। তোমার যত সব অনুরোধ আবদার বারবার বিফলেই যাবে। স্ত্রীর কথায় কৃষক অবলীলায় রাজি হয়ে গেল। সে স্ত্রীকে খুশি করার জন্য বলল, আরে বলো কি তুমি, যদি তুমি এর চেয়েও কঠিন কোনো শর্তারোপ করো তবে তাও আমি পালন করে তোমার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসার প্রমাণ পেশ করতাম। এরূপ ইচ্ছে তো আমার পূর্ব থেকেই ছিল, শুধু তুমি কি বলবে এই জন্য সাহস পাচ্ছিলাম না। আজ তোমার সম্মতি যথেষ্ট ছিল। শর্তারোপ না করলেও তোমার মনের ঐকান্তিক আশা অবশ্যই পূরণ হতো। স্ত্রী বলল, কেবল মুখের কথা নয়, আমি শর্তের বাস্তবায়ন চাই। যে দিন শর্ত পালিত হবে আর শুনতে পাবো আপন হস্তে বুড়িকে হত্যা করেছো, সেদিনই আমাকে তোমার বাড়িতে দেখতে পাবে। আমাকে নেওয়ার জন্য তোমার আসারও প্রয়োজন পড়বে না। স্বামী বলল, আচ্ছা তাই হবে। এ কথা বলে মাকে হত্যা করার কঠিন সংকল্প নিয়ে সে মতো শ্বশুর বাড়ি থেকে বিদায় নিল। নিস্তব্ধ রাত, জ্যোৎস্না ভরা আকাশ, নদীর বুকে জ্যোৎস্নার আলো অপূর্ব এক মোহময় পরিবেশ সৃষ্টি করেছে। মাকে চিরতরে বিদায় করে জঞ্জালমুক্ত পরিবেশে রূপসী স্ত্রীকে নিয়ে নির্বিঘ্নে জীবন যাপন করার এক বুক স্বপ্ন নিয়ে নদীর তীর ধরে হেঁটে আসছে কৃষক। তার মাথায় কেবল একটি চিন্তা, কিভাবে আপন মাকে হত্যা করে পরপারে ঠেলে দেওয়া যায়, কিভাবে তাকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিয়ে স্ত্রীকে নিয়ে সুখে জীবনযাপন করবে। সে ভাবছে, আমার এই সিদ্ধান্ত সাধারণ কোনো সিদ্ধান্ত নয়, কারণ মাকে খতম করতে পারলেই তো প্রিয়তমা সহধর্মিনী ঘরে ফিরে আসবে, হাসি মুখে কথা বলবে, প্রাণ ভরে ভালোবাসবে। ঘরে প্রতিটি বস্তু ফিরে পাবে নতুন সজীবতা। সৃষ্টি হবে আজকের জ্যোৎস্না রাতের মতোই প্রাণবন্ত পরিবেশ। সুতরাং বিলম্ব করে লাভ নেই। 2-3 দিনের মধ্যে যে কোনো উপায়ে এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে হবে। মাকে বিদায় দিয়ে প্রিয়তমাকে ঘরে তুলতেই হবে। গভীর রাতে কৃষক বাড়ি ফিরে রাতভর তার ঘুম নেই। সর্বক্ষণ কেবল হত্যার পরিকল্পনা। কোথায় নিয়ে কি উপায়ে মাকে হত্যা করলে উভয়কুল রক্ষা পাবে, সারাক্ষণ সে কেবল সে চিন্তাই করে। সে চায় সাপও মরুক, লাঠিও না ভাঙুক। অর্থাৎ এমন কৌশল সে অবলম্বন করতে চায় যার দ্বারা মা তো মরবেই, সাথে সাথে তাকেও এই মৃত্যুর জন্য কোনরূপ হয়রানির শিকার হতে হবে না, দাঁড়াতে হবে না বিচারের কাঠগড়ায়। ভাবতে ভাবতে 2-3 দিন চলে গেল, কিন্তু মাকে হত্যা করার কোনো রাস্তা সে খুঁজে পেল না। অবশেষে আরো চিন্তা ভাবনা করার পর হঠাৎ একটা অপকৌশলের কথা তার মনে পড়লো। সে ভাবলো, প্রতিদিনই তো আমি ক্ষেত থেকে লাকড়ি কেটে বাজারে এনে বিক্রি করি, মাকে বিভিন্ন কথা বলে সেখানে নিয়ে তো হত্যা করা যায়। হত্যার জন্য এমন নীরব ও নির্জন স্থান আর কোথায় পাবো? তখন সকালবেলা হত্যার পরিকল্পনা চূড়ান্ত করে সে একটুও দেরি করল না। অধিক দেরি করাটা ছিল তার সহ্যের বাইরে। তাই সে দ্রুত পদে মায়ের নিকট চলে গেল। বড়ই বিনয়ের সাথে বলল, মা, বেশ কিছুদিন যাবৎ একটি কথা তোমাকে বলবো বলে ভাবছি, কিন্তু সংকোচের কারণে বলতে পারছি না। মা বলল, সংকোচের কি আছে বাবা? মায়ের কাছে ছেলে কিছু বলবে তাতে সংকোচ বা লজ্জার তো কিছুই নেই। তুমি নিঃসংকোচে তোমার মনে কথাটা খুলে বলো। কৃষক বলল, মা, আমি তো খেতে কাজ করি, সেখান থেকে কাঠ কেটে আনি, কিন্তু কাঠের বোঝা উঠানোর কোনো লোক পাওয়া যায় না। এজন্য প্রতিদিন আমাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। কোনো দিন অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যায়, ফলে সেদিন আর কাঠের বোঝা নিয়ে বাজারে বিক্রি করা সম্ভব হয় না। আবার কোনোদিন একান্ত অপারগ হয়ে অতি কষ্টে আমি নিজেই মাথায় লাকড়ির বোঝা উঠাতে চেষ্টা করি। এতে কোনোদিন সফল হই, আবার কোনোদিন সফল হই না। মোট কথা, বোঝা উঠাতে গিয়ে আমাকে অনেক ঝামেলা ও কষ্ট স্বীকার করতে হয়।
যদি আমার ছোট কোনো ভাই বা ছেলে থাকতো তবে আমাকে এই অবর্ণীয় কষ্টের সম্মুখীন হতে হতো না। এমত অবস্থায় আমি চিন্তা করে দেখেছি যে যদি আপনি আমার সঙ্গে ওই খেতে যান আর বোঝা উঠানোর ব্যাপারে সামান্য সহযোগিতা করেন তবে আমার জন্য বড়ই সুবিধা হবে। আমার বোঝা উত্তোলনজনিত কষ্ট অনেকাংশ লাঘব হবে। ছেলের কথা শুনে মায়ের মন মোমের মতো গলে গেল। তাই তৎক্ষণাৎ বলে উঠলেন, আমাকে নিলে যদি সামান্যতম উপকারও হয় তবু আমি তোমার সাথে যেতে রাজি আছি। আমি বেঁচে থাকতে তুমি এত কষ্ট করবে তা কিছুতেই হতে পারে না বাবা, সুতরাং তুমি এখনই আমাকে নিয়ে চলো। ছেলের দুঃখের কথা মা হৃদয় দিয়ে উপলব্ধি করলেন, তাই তিনি ছেলের কষ্ট লাঘবের জন্য এই বৃদ্ধ বয়সেও খেতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। যে ছেলের জন্য তার মা এত দরদ, যে ছেলের প্রতি তার এত ভালোবাসা, সে ছেলেই যে কেবল আপন স্ত্রীকে খুশি করার জন্য ভয়ঙ্কর কোনো সিদ্ধান্ত, মারাত্মক কোনো ষড়যন্ত্র এঁটে রাখতে পারে, স্নেহশীল মা কোনোদিন তা ভাবতেও পারেননি। কিন্তু যা তিনি ভাবেননি, ভাবতে পারেননি, ভাবা সম্ভব নয়, সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়ার জন্য মা এখন ছেলের পেছনে পেছনে এগিয়ে চলছেন। দীর্ঘক্ষণ চলার পর কৃষক তার মাকে নিয়ে খেতে এসে পৌঁছল। নীরব নিস্তব্ধ পরিবেশে নির্জন এলাকায় মাকে নিয়ে আসতে পেরে কৃষক এখন মহাখুশি। সে ভাবে, এখন কি মজাই হবে। বুড়িকে এখানে হত্যা করে এখনই দৌড়ে গিয়ে স্ত্রীকে বলতে পারবো, প্রিয়তমা, তোমার স্বপ্ন আমি পূরণ করে এসেছি, তোমার আশা আমি বাস্তবে রূপ দিয়েছি, আসো এবার তুমি আর আমি। এখন আমাদের সুখ স্বপ্নে কেউ আর বাধা দিতে পারবে না। স্বপ্নিল জগতে হারিয়ে যেতে কেউ আমাদের প্রতিবন্ধক হবে না। স্ত্রী তখন আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলবে, হ্যাঁ, এতদিনে তুমি সত্যিকার স্বামী হতে পেরেছো। তুমি যেমন আমার মনের আশা পূর্ণ করেছো, ঠিক তেমনি তোমার সকল কামনা বাসনা আমি পূরণ করব। তোমাকে ছেড়ে আর কোনো দিন কোথাও যাব না। এসব কথা ভাবতে ভাবতে কৃষক তার মাকে ক্ষেতের কিনারে বসিয়ে রেখে কাঠ কাটতে শুরু করলো। কিছুক্ষণ কাঠ কাটার পরে সে মাকে হত্যা করার সুযোগ খুঁজতে লাগলো। ধারালো দা দিয়ে সে কাঠ কাটছিল। এমন সময় সে যখন দেখলো মা অন্যদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তখন সে কাল বিলম্ব না করে হঠাৎ মায়ের উপর অতর্কিত হামলা চালাতে দ্রুত পদে এগিয়ে গেল। কথায় বলে, রাখে আল্লাহ মারেকে, আল্লাহ তাআলা বাঁচাতে চাইলে দুনিয়ার কেউ কাউকে মারতে পারে না। যখন হতভাগ্য কৃষক মমতাময়ী মাকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য নিকৃষ্ট মনোভাব নিয়ে এগোতে লাগলো, ঠিক তখনই তার পা দুটি বিদ্যুৎ গতিতে চুম্বকের ন্যায় মাটিতে আটকে গেল। পা উঠানোর জন্য কৃষক অনেক চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। অবস্থা দৃষ্টে তার সমস্ত শরীর ভয়ে কাঁপতে লাগলো। শরীরের এ বিরামহীন কম্পনে হাত থেকে দাখানা ছিটকে নিচে পড়ে গেল। শত চেষ্টার পরও সে আর এক কদমও সামনে এগোতে পারল না। এদিকে কৃষকের মাও ছেলের মনোভাব বুঝতে পেরে সজোরে চিৎকার করতে করতে দৌড়ে পালালেন। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর তিনি একটি নিরাপদ স্থানে গিয়ে বসে পড়লেন। ইতিমধ্যে আল্লাহর জমিন নরপিশাচকে শায়েস্তা করতে শুরু করলো। নিষ্ঠুর এ নরঘাতককে মাটি ধীরে ধীরে গ্রাস করতে লাগলো। স্ত্রী পাগল দুর্ভাগ্যা কৃষক এখন উচ্চ স্বরে চিৎকার করে মাকে ডাকলো, কাকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করলো। কিন্তু ততক্ষণে মা দৌড়ে অনেক পথ এগিয়ে গেছেন, যেখানে তার এই করুণ আর্তনাদ কখনই পৌঁছবে না। এদিকে আশেপাশে কোনো লোকজন ছিল না। অনেকক্ষণ পর অনেক দূরে কর্মরত একদল লোক এদিক দিয়ে যাওয়ার সময় একজন মানুষের চিৎকার ধ্বনি শুনে থমকে দাঁড়ালো। তারা দ্রুত কৃষকের নিকট গেল, কিন্তু ততক্ষণে কৃষকের প্রাণ যায় যায় অবস্থা। মাটি তাকে বুক পর্যন্ত গিলে ফেলেছে, তার শ্বাস প্রশ্বাস সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। দূর থেকে ছুটে আসা কৃষক মাটির এই করাল গ্রাস থেকে তার মুক্তির জন্য অনেক চেষ্টা তদবির করলো। তাকে সবাই ধরে একযোগে টান দিয়ে উপরে তোলার চেষ্টা করলো, কিন্তু মাটি পাপ আত্মাকে ক্ষমা করেনি। মাটি যেন চরম ক্ষোভ আর দুর্দম ক্ষুধা নিয়ে রাক্ষসের ন্যায় এই পাপিকে গিলতে শুরু করেছে। দেখতে দেখতে হতভাগা কৃষক অদৃশ্য হয়ে গেল, মাটি তাকে গিলে ফেললো সম্পূর্ণরূপে। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, জীবনে কোনোদিন পিতা মাতার অবাধ্য হব না, কখনোই তাদের অনিষ্টের চিন্তা করব না, আজীবন তাদের খেদমত করব, সুখ দুঃখের সাথী হব, মুখে হাসি ফোটানোর চেষ্টা করব, দূরে থাকলে নিয়মিত তাদের খোঁজ খবর নিব। সর্বোপরি অন্যান্য সকলের হক জেনে তাও যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকে তৌফিক দান করো, আমিন। প্রিয় দর্শক বৃন্দ, আমাদের ঘটনাটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।